আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ইথারের প্রস্তুত প্রণালী ও শনাক্তকরণ নিয়ে আলোচনা করব। তাহলে শুরুতেই জেনে নেওয়া যাক ইথার কি। ইথার হচ্ছে দ্বিযুজি অক্সিজেন পরমাণুর সাথে যদি দুটি একই প্রকৃতির অ্যালকাইল অথবা ভিন্ন প্রকৃতির অ্যালকাইলমূলক অথবা যদি অ্যারাইলমূলক সংযুক্ত হয়, সেক্ষেত্রে যে সকল যৌগ তৈরি হয় তাদেরকে বলা হয়ে থাকে ইথার। ইথারের সাধারণ সংকেত হচ্ছে CnH2n প্লাস 2O। এখানে লক্ষ্য করো, যদি n এর মান এখানে 2 থেকে শুরু, 2, 3, 4 ইত্যাদি, যদি তুমি এখানে n এর মান 2 বসাও, সেক্ষেত্রে যে ইথারটি হবে সেটা হচ্ছে CH3O CH3। যদি 3 হয় সেক্ষেত্রে হবে CH3 CH2O CH3। n যদি 4 হয়, এখানে CH3 CH2O CH2 CH3। এখানে লক্ষ্য, আমি 3টি সদস্য লিখছি। এই যে ইথার সমগোত্রীয় শ্রেণীর যে যৌগসমূহ তোমরা দেখতে পাচ্ছ, যে এই ইথার সমগোত্রীয় শ্রেণীর যৌগসমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছে আমাদের এই যে ডাইইথাইল ইথার। এবং এই ডাইইথাইল ইথার এর ব্যবহারিক প্রয়োগ সবচেয়ে বেশি, যে কারণে এই ডাইইথাইল ইথারকে ইথার সমগোত্রীয় শ্রেণীর প্রতিনিধি রূপে একে গণ্য করা হয়ে থাকে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে এ পর্যায়ে আমরা দেখব যে ইথারগুলোকে কিভাবে প্রস্তুত করা যায়। ধারাবাহিকভাবে আমরা কয়েকটি প্রস্তুত প্রণালী এ পর্যায়ে দেখব। প্রথমেই আমরা যে পদ্ধতিটি দেখব সেটা হচ্ছে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ পদ্ধতি। এবং এই পদ্ধতিতে সাধারণত অ্যালকোহলে দ্রবীভূত সোডিয়াম অ্যালকক্সাইডের সাথে যদি অ্যালকাইল হ্যালাইডকে নিয়ে যদি উত্তপ্ত করা হয়, তাহলে খুব সহজেই তৈরি হয়ে যায় ইথার। তোমরা লক্ষ্য করো, সোডিয়াম অ্যালকক্সাইডের সাথে অ্যালকাইল হ্যালাইড, এটাকে নিয়ে যদি উত্তপ্ত করা হয়, এখানে লক্ষ্য করো যে সোডিয়ামের সাথে হ্যালাইড আর এটার সাথে যুক্ত হয়ে এখানে হয়ে যায় RO, আর এখানে হয়ে যাচ্ছে সোডিয়াম হ্যালাইড। আমরা যদি একটি স্পেসিফিকভাবে এখানে একটা কম্পাউন্ড CH3 CH2O Na, এটার সাথে আমরা বিক্রিয়া করালাম CH3 CH2, এখানে ধরো একটা আমরা হ্যালোজেন নিলাম ব্রোমিন। এটাকে নিয়ে যদি উত্তপ্ত করা হয়, তাহলে সোডিয়াম ব্রোমিনের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ব্রোমাইড, আর এটার সাথে এইটুকু যুক্ত হয়ে উৎপন্ন করবে ডাইইথাইল ইথার CH3 CH2O CH2 CH3, এবং সোডিয়ামের সাথে ব্রোমিন যুক্ত হয়ে উৎপন্ন করবে সোডিয়াম ব্রোমাইড। এই বিক্রিয়াটিকে বিজ্ঞানী উইলিয়ামসনের নাম অনুসারে এটিকে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বলা হয়ে থাকে। এরপরে আমরা দেখব যে হ্যালোজেনেটেড ইথারের সাথে গ্রিগনার্ড বিকারকের সংযোগের ফলে উচ্চতর অ্যালকেন প্রস্তুতি। আমরা এখানে একটি গ্রিগনার্ড বিকারক নিই। প্রথমে আমরা সাধারণ একটি বিক্রিয়া লিখি, যেমন R, এখানে গ্রিগনার্ড MgX এর সাথে হ্যালোজেনেটেড CH2OR। লক্ষ্য করো যে এই যে এইটুক
এইটুকুর সাথে এটুক যুক্ত হয়ে যাবে, আর এই আর এটার সাথে গিয়ে যুক্ত হয়ে এখানে হয়ে যাবে আর CH2O আর আর ম্যাগনেসিয়াম হ্যালাইডের সাথে ক্লোরিন যুক্ত হয়ে এটা হয়ে যাবে। এখন যদি আমরা একটি সুনির্দিষ্ট গ্রিগনাট বিকারক নিই, মনে করো CH3 CH2, এখানে আমাদের হবে ম্যাগনেসিয়াম ব্রোমাইড। আমি এখানে ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড নামক গ্রিগনাট বিকারক নিলাম। এখানে আমরা নিলাম CH2O CH2 CH3। এটার যদি বিক্রিয়া করি সেক্ষেত্রে আমাদের এই অংশ এইটুকের সাথে যুক্ত হয়ে যাবে CH3 CH2, আর এইটুক এখানে হচ্ছে CH2 দেখতে পাচ্ছ, আর বাকিটুক যা আছে ও CH2 CH3, আর এইটুক যুক্ত হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাচ্ছে ম্যাগনেসিয়াম ব্রোমাইডের সাথে ক্লোরিন যুক্ত হয়ে এখানে লক্ষ্য করো যে এখানে উৎপন্ন হয়ে গেছে আমাদের কি ইথোক্সি প্রোপেন নামক ইথার তৈরি হয়ে গেছে। এখন আমরা যে যৌগটি দেখব, যে শুরুতেই বলেছি যে ইথার সমগোত্রীয় শ্রেণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছে ডাইইথাইল ইথার। এ পর্যায়ে আমরা দেখব যে কিভাবে এই ডাইইথাইল ইথারকে খুব সহজেই প্রস্তুত করা যায়। ডাইইথাইল ইথারকে এখানে অধিক পরিমাণ অ্যালকোহলের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিডকে মিশ্রিত করে যদি 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয় সেক্ষেত্রে 2 ধাপে বিক্রিয়া সংঘটিত হয়, এবং প্রথম ধাপে গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে অ্যালকোহলের বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় ইথাইল হাইড্রোজেন সালফেট। পরবর্তীতে এই ইথাইল হাইড্রোজেন সালফেটের সাথে অধিক পরিমাণ ইথানলের বিক্রিয়ায় পাওয়া যায় ডাইইথাইল ইথার। তোমরা বিক্রিয়াগুলো লক্ষ্য করো। এখানে আমাদের CH3 CH2OH ইথানলের সাথে প্রথমে SO4H, এই বিক্রিয়াটি সংগৃহীত হবে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখানে লক্ষ্য করো যে এইটুক মিলে হয়ে যাচ্ছে পানি, আর এইটুকের সাথে যুক্ত হয়ে উৎপন্ন হচ্ছে CH3 CH2SO4H, আর এখানে হয়ে যাচ্ছে পানি। এই যে ইথাইল হাইড্রোজেন সালফেট উৎপন্ন হলো, এর সাথে অধিক পরিমাণ ইথানলের সংযোগের ফলে CH3 CH2SO4H এর সাথে HO CH2 CH3, এখানে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখানে লক্ষ্য করো যে এইটুক সংযুক্ত হয়ে দেখো H2SO4, আর এইটুকের সাথে যুক্ত হয়ে CH3 CH2O CH2 CH3 H2SO4। তাহলে এখানে লক্ষ্য করো যে আমরা যে সালফিউরিক অ্যাসিডের সাথে প্রথমে বিক্রিয়া করেছিলাম, ইথার প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরেও কিন্তু আমরা সেই সালফিউরিক অ্যাসিডকে অবিকৃত অবস্থায় পেয়েছি। এখন এই অবিকৃত সালফিউরিক অ্যাসিডকে পুনরায় বিক্রিয়ায় নিয়ে আসার জন্য যদি আমরা বিক্রিয়ক স্থলে আরও যদি অ্যালকোহল ওখানে সরবরাহ করি, সেক্ষেত্রে দেখা যাবে যে ওই অবিকৃত সালফিউরিক অ্যাসিডের সাথে ইথানলের বিক্রিয়ার ফলে এই ডাইইথাইল ইথার প্রস্তুত হবে। এই জন্য এভাবে ক্রমাগতভাবে এই ইথানল
যোগ করে আমরা নিরবিচ্ছিন্নভাবে এই ডাইইথাইল ইথারকে সংশ্লেষণ করতে পারি। এই জন্য এটিকে ইথার সংশ্লেষণের নিরবিচ্ছিন্ন পদ্ধতি আমরা বলে থাকি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি যে তোমরা প্রস্তুত প্রণালীগুলো ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমরা একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এই ইথারকে কিভাবে আমরা সংরক্ষণ করব। কারণ এখানে মনে রাখতে হবে যে ইথার এই সূর্যালোকের উপস্থিতিতে বায়ুস্থ যে অক্সিজেন আছে সেই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এখানে এই ডাইইথাইল তোমার এই পারক্সাইড গঠন করে, এবং সেই পারক্সাইড হচ্ছে অত্যন্ত বিষাক্ত এবং বিস্ফোরণধর্মী একটি পদার্থ। যে কারণে এই ইথারকে সংরক্ষণ করার ক্ষেত্রে অবশ্যই সরু মুখযুক্ত বোতল, এবং অবশ্যই বোতলের রং গাঢ় বাদামি অথবা কালো বর্ণের বোতলে রেখে সেটাকে কর্কযুক্ত করতে হবে, এমনকি সেটাকে কালো একটি কাগজ দিয়ে মুড়িয়ে রাখতে হবে। মুড়িয়ে রাখলে দেখা যাবে যে আলো সেখানে প্রবেশ করতে পারবে না, ফলে ইথারটি বিশুদ্ধ থাকবে। এখন এরপরেও আমাদের মনে রাখা দরকার যে এই ইথারকে কিন্তু এই চেতনা নাশক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, শিল্পক্ষেত্রে দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, এছাড়াও রাসায়নিক বিশ্লেষণেও ইথারের ব্যাপক ব্যবহার রয়েছে। এই জন্য অবশ্যই ইথার এই পারক্সাইডের বিষক্রিয়া মুক্ত থাকা একান্তই জরুরি। এই জন্য আমাদের এই ইথার বিশুদ্ধ আছে কিনা সেই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আমরা ইথারের নমুনার সাথে যদি স্টার্চযুক্ত এই পটাশিয়াম আয়োডাইডের জলীয় দ্রবণ যদি যোগ করি এবং সেক্ষেত্রে যদি দেখা যায় যে নীল বর্ণ ধারণ করে, তাহলে বুঝতে হবে যে ইথারের সাথে ওই বিষাক্ত পারক্সাইড উৎপন্ন হয়েছে, এবং সেক্ষেত্রে যে বিক্রিয়াটি সংঘটিত হয় একটু বোর্ডে লক্ষ্য করো তোমরা। এখানে ডাইইথাইল পারক্সাইডের সাথে স্টার্চযুক্ত পটাশিয়াম আয়োডাইডের জলীয় দ্রবণ যদি যোগ করা হয়, সেক্ষেত্রে লক্ষ্য করো যে এখানে পাওয়া যাচ্ছে CH3 CH2 ও CH2 CH3, আর এখানে আয়োডিন, আর উৎপন্ন হবে কস্টিক পটাশ। এখানে এই ডাইইথাইল পারক্সাইড পটাশিয়াম আয়োডাইডকে এখানে তোমার আয়োডাইড থেকে আয়োডিনকে মুক্ত করেছে, আর এখানে উৎপন্ন হয়েছে ডাইইথাইল ইথার। এখন এই যে আমাদের তো যেটা বলেছি যে আমাদের অবশ্যই এই বিষাক্ততা মুক্ত হতে হবে এই বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারের জন্য ইথারকে। এই জন্য এটাকে মুক্ত করার জন্য আমরা যদি সেখানে ওটার সাথে এই ইথার নমুনার সাথে ফেরাস সালফেট অথবা সোডিয়াম সালফাইড যোগ করে যদি আমরা ঝাঁকাই, তাহলে এই পারক্সাইড মুক্ত এই বিশুদ্ধ ইথার আমরা পাবো, এবং পরবর্তীতে সেটাকে বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। এ পর্যায়ে আমরা দেখব যে ইথারকে কিভাবে শনাক্তকরণ করা যায়। ইথারকে শনাক্তকরণের ক্ষেত্রে আমাদের অবশ্যই নমুনার সাথে এই শীতল এবং গাঢ় এই সালফিউরিক অ্যাসিড যোগ করতে হবে, এবং সেক্ষেত্রে যদি দেখা যায় যে ক্যাভাস আকৃতির এই ডাইইথাইল অক্সোনিয়াম হাইড্রোজেন সালফেট তৈরি হয়, তাহলে অবশ্যই বুঝতে হবে যে যৌগটি অবশ্যই আমার ইথার ছিল, এবং সেক্ষেত্রে যে বিক্রিয়াটি সংঘটিত হবে সে বিক্রিয়াটি হচ্ছে এরকম, যেমন R2O, এটা হচ্ছে ইথার, এই ইথারের সাথে
এইচ SO4 এইচ। এটা শীতল অবস্থায়, এখানে প্রায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিক্রিয়া হয়। এখানে অক্সিজেনের সাথে যে মুক্তজোড় ইলেকট্রন আছে সেই মুক্তজোড় ইলেকট্রনের সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করে এখানে ROH, অর্থাৎ এখানে অক্সিজেনের সাথে একটি হাইড্রোজেনের সন্নিবেশ বন্ধন হয়, এখানে হয়ে যায় প্লাস, আর এখানে হচ্ছে SO4H মাইনাস। তাহলে এই ডাই অ্যালকাইল অক্সোনিয়াম হাইড্রোজেন সালফেটের ক্যাবাসাকার যৌগ সৃষ্টি হলে আমাদের বুঝতে হবে যে নমুনাটি ছিল অবশ্যই ইথার। আমার এইটাই ছিল একদম ইথারের শেষ প্রশ্ন। তবে শেষ করার আগে আরেকটি ছোট প্রশ্ন আলোচনা করে আজকের এই পাঠ শেষ করব। সেটা হচ্ছে, আমি আমার গত ক্লাসে তোমাদের অ্যালকোহল নিয়ে আলোচনা করেছিলাম, আজকে ইথার নিয়ে আলোচনা করলাম। এখানে একটি সৃজনশীল প্রশ্নে খ নম্বরে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় যে অ্যালকোহল এবং ইথারের মধ্যে তুমি কিভাবে পার্থক্য করবে। এখানে খুব সহজেই আমরা একটি যৌগ অ্যালকোহল হবে নাকি ইথার হবে সেটা আমরা খুব সহজেই পার্থক্য করতে পারি। আমাদের একাধিক পরীক্ষা আছে, আমরা সোডিয়াম ধাতু সহযোগেও পরীক্ষা করতে পারি, অথবা ফসফরাস পেন্টাক্লোরাইড সহযোগেও এই ইথার এবং অ্যালকোহলের মধ্যে এই পার্থক্যকরণে আমরা ব্যবহার করতে পারি। প্রথমে আমরা দেখি যে কিভাবে সোডিয়াম ধাতু সহযোগে আমরা এই অ্যালকোহল এবং ইথারের মধ্যে পার্থক্যকরণ করব। প্রথমে এখানে দেখো যে আমরা যদি এখানে একটি অ্যালকোহল নেই CH3 CH2, এটার সাথে যদি আমরা সোডিয়াম ধাতু যোগ করি তাহলে এখানে যেটা দেখা যাবে CH3 CH2 সোডিয়াম ইথক্সাইড, আর উৎপন্ন হচ্ছে হাইড্রোজেন গ্যাস। এখানে আমরা যদি 2 দিই, এখানে 2 দিতে পারে, এখানেও 2 হয়ে যাবে। আবার যদি যৌগটি ইথার হয় CH3 CH2 CH2 CH2, এখানে যদি আমরা সোডিয়াম ধাতু যোগ করি এখানে নো রিঅ্যাকশন, অর্থাৎ ইথারের সাথে দেখতেই পাচ্ছ যে ধাতব সোডিয়ামের কোনো বিক্রিয়া সংঘটিত হয় না। কাজেই এই ধাতব সোডিয়ামের সাহায্যে আমরা ইথার এবং অ্যালকোহলের মধ্যে পার্থক্য করতে পারি। এরপরে দেখো আরেকটি পার্থক্য আমরা দেখতে পারি, সেটিও খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড সহযোগে CH3 CH2 অ্যালকোহলের সাথে আমরা যদি ফসফরাস পেন্টাক্লোরাইড যোগ করি সেক্ষেত্রে এখানে দেখো এই OH এখানকার একটি ক্লোরিন দিয়ে প্রতিস্থাপিত হবে, হয়ে এখানে উৎপন্ন হবে ইথাইল ক্লোরাইড। প্রতিস্থাপিত OH এর একটি হাইড্রোজেন এটা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে HCl, আর উৎপন্ন হবে ফসফরাস অক্সিক্লোরাইড আর HCl হবে। আর যদি যৌগটি ইথার হয় CH3 CH2 ও CH2 CH3, এটার সাথে যদি ফসফরাস পেন্টাক্লোরাইডের বিক্রিয়া করি সেক্ষেত্রে দেখা যাবে এখানে CH3 CH2 Cl, আর এখানে হবে ফসফরাস অক্সিক্লোরাইড। এখানে দেখো আমরা এখানে দুইটা আছে, এখানে যদি আমরা 2 দেই তাহলে 5 হয়ে গেছে, অর্থাৎ অ্যালকাইল ক্লোরাইড অর্থাৎ ইথাইল ক্লোরাইড উৎপন্ন হয়েছে। এখানে যে জিনিসটি দিয়ে আমরা পার্থক্য করব যে অ্যালকোহলের সাথে পেন্টাক্লোরাইডের বিক্রিয়ায় হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয়, এবং সেই গ্যাসের সংস্পর্শে যদি অ্যামোনিয়া সিক্ত একটি কাচদণ্ডকে ধরা হয় সেক্ষেত্রে দেখা যাবে যে অ্যামোনিয়ার সাথে সৃষ্ট HCl গ্যাসের বিক্রিয়ার ফলে এখানে উৎপন্ন করবে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া। কিন্তু ইথারের সাথে পেন্টাক্লোরাইডের বিক্রিয়ায় এখানে কোনো গ্যাস সৃষ্টি হবে না, যে কারণে আমরা এই দুটি বিক্রিয়ার সাহায্যে ইথার এবং অ্যালকোহলের মধ্যে পার্থক্য করতে পারি।
তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের পাঠটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ এবং রিঅ্যাকশনগুলো মনে রাখার জন্য তোমরা অবশ্যই বারবার খাতায় লিখবে, তাহলেই খুব সহজেই রিঅ্যাকশনগুলো তোমরা মনে রাখতে পারবে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।